আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায়, কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। সমাধানের জন্য কত দিকে আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত ফেস করে থাকি, এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যেই আমলের মধ্যে, সেটিকে বলা হয় ইস্তেগফার। এবং শুধু সমস্যার সমাধান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে, সেটি হলো ইস্তেগফার। সূরা নূহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। তাতে কি হবে, কি লাভ হবে? নাম্বার 1, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন। আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখিরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে। অতএব এই প্রধান সমস্যা যেটি, সেটি আল্লাহ তাআলা দূর করবেন, অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে নূহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন। কি সেটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করলে কি হবে? অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেগফার করে। নাম্বার 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সম্পদের অভাব, দারিদ্রতা, আজ আমাদের অনেকেরই অর্থের অভাব, এটি বড় একটা সমস্যা জীবনের। প্রিয় বন্ধু, সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইস্তেগফারের মধ্যে। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুধু সম্পদ দিবেন না, এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে, যেটি আমাদেরকে সমৃদ্ধ করে, যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে, অর্থাৎ কাজের সম্পদ, বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। ওয়া বানিন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। নিঃসন্তান থাকার যে সমস্যা, সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। অতএব যদি কেউ ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো, তিনি বলতেন ইস্তেগফার করো। আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই, আমল হাতের কাছেই রয়ে গেছে। সেটা হলো আপনি ইস্তেগফার করেন। শুধু সন্তান নয়, আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। অর্থাৎ যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসবে, যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে, আমাদেরকে দুর্বল করবে না। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ 3টি সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছি। প্রথমত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা পেয়ে যাব। দ্বিতীয়ত, অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো। তৃতীয়ত, আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন। চতুর্থত, আল্লাহ তাআলা সন্তানের যে অভাব, সেটা আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো 2টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগ বাগিচা, ক্ষেত খামার, ফসল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। রিজিক বেড়ে যাবে, অর্থ আছে, সন্তানও আছে, কিন্তু ক্ষেত খামার, ফসল ইত্যাদি ভালো হয় না। এটাও একটা সমস্যা। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেগফারের মাধ্যমে। ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআল লাকুম আনহারা, ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী, নালা, নহর, প্রশবন, ঝর্ণা, পানির যে সমস্যা, আসমান থেকে নাজিল হওয়া পানি, এটি আল্লাহ তাআলার একটি রহমত। আর জমিনে এরকম ভাবে নদী, নালা ইত্যাদিতে পানি থাকা, খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে, সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে। 6টি নিয়ামত আমরা এই আয়াত থেকে, শুধুমাত্র এই 3টি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে
আরো একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন, সেটি হলো বিপদ আপদ, মুসিবত। এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না, যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না, এরকম কোন লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না। প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে। যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেগফার করা উচিত, কারণ ইস্তেগফার বেশি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইস্তেগফার